গুড মর্নিং। ভোরের সূর্য ওঠা মানেই কাজের শুরু। আজ শনিবার, ভাবছি বিছানার চাদর টাদর সব পাল্টে নেব। তার আগে চলো কোল বালিশের ওয়ারটা পরিয়ে নিই। আমাকে যারা চেনো তারা তো জানোই এই কাজে আমি একদম অকম্মের ঠেকি। তবে হ্যাঁ, সময় নিয়ে হলেও আস্তে আস্তে কিন্তু শিখে গেছি। আর শিখবো নাই বা কেন বলো? যে কাজটা আমাকে প্রায় প্রতিদিনই করতে হবে, সেই কাজে অন্যের ভরসা না করাই মনে হয় ভালো। দেখোই না, প্রায় কোলবালিশের ওয়ারটা পোড়ানো হয়েই গেছে। কোনো কিছুই অসাধ্য না, শুধু একটু চেষ্টার ফল। সব থেকে যে কাজটা আমার কাছে কঠিন, সে কাজটাই আমি আগে করি, তাতে সেই কাজে মনটা থাকে। তাই তো কোলবালিশের ওয়ারটা আগে ভাগে পরিয়ে নিয়ে তারপর বিছানার চাদরটা পাল্টে নিলাম, সাথে বালিশের ওয়ারগুলোও পাল্টে নিয়েছি। আর এখন যেহেতু সকালবেলা উঠেই স্কুলটা নেই, তাই বাড়িতেই মাম্মামকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আগে স্কুলের হোমওয়ার্কগুলো করতে দিয়ে দিয়েছি। বলা যায় না কবে কোথায় কখন ঘুরতে বেরিয়ে পড়বো, তারপর ছুটি শেষেও আর হোমওয়ার্ক করানোর কথা মনে থাকবে না। তাই এমন ভুলটা যাতে না হয়, অন্যান্য পড়ানোর আগে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে নিচ্ছি। ওদিকে আজ আবার নিরামিষের দিন, তাই মাম্মামকে পড়ানো কমপ্লিট করিয়েই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগেই ফ্রিজটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, তাই আজ এমন কিছু ময়লা হয়নি যে ফ্রিজটা খুব ডিপ করে ক্লিন করতে হবে। হালকার ওপরেই একটু মুছে নিচ্ছি। যেহেতু শনিবার, ফ্রিজে নিরামিষ খাবার দাবার ঢুকবে। যদিও নিরামিষের দিন আমরা ফ্রিজে খাবার দাবার খুব কমই রাখি, কারণ দুপুরেরটা দুপুরেই শেষ হয়ে যায়। রাতে আবার গরম গরম কিছু একটা করে নিই। আজ নিরামিষ রান্নার মধ্যে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা রসা, আর হচ্ছে সোয়াবিন। কোনোটারই খুব বেশি ঝোল করব না, না করব সোয়াবিনের ঝোল আর না করব ফুলকপি আলুর ঝোল। দুটোই হবে মাখা মাখা। এই যে দেখো, খুব বেশি ঝোল কিন্তু একদমই রাখি, কারণ ওদিকে করেছি ডাল, তিতর ডাল উচ্ছে দিয়ে। ব্যাস, এই হয়ে গেল আজকের রান্নাবান্না। ওদিকে সন্দীপও খেয়ে রেডি হয়ে গেছে অফিস বেরোবে বলে। আর ও গাড়ি নিয়ে কোথাও বেরোনোর আগে রেগুলারই গাড়িতে জল দিয়ে দিই, মানে গাড়ির চাকায়। শুধু অফিসে বেরোনোর সময় না, দূরে কোথাও যাওয়ার হলেও আমি এটাই করি। দুগ্গা দুগ্গা করে এবার বেরিয়ে পড়লো। চলো এবার আমিও খেতে বসবো। এই গরমে এই একটা খাবার যেটা ভীষণ খাচ্ছি, পান্তা ভাত। কালকে রাত্রে কিছু ভাত ছিলই, তো সেটা আর ফ্রিজে ঢোকায়নি। যেহেতু আজ শনিবার, তাই কালকে রাতের ভাতটা জল ঢেলে ঢাকা দিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম। আর সকালে একটু আলু ভেজে নিয়েছি, সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। যদিও বলতে নেই, পেঁয়াজটা খুব মিস করছিলাম। তবে হ্যাঁ, পান্তা ভাতে গন্ধরাজ লেবু চটকে নিয়েছি, ব্যাস আর কি লাগে। খাওয়া দাওয়া সেরে আজ একটু কম্পিউটারের টেবিলটা পরিষ্কার করব ভাবছি। রাস্তার সামনের ঘর বলতে এটাই, তাই এই ঘরে একটুতেই প্রচণ্ড ধুলো হয়ে যায়। একদিন পরিষ্কার না করলেই ধুলোর একটা আবরণ পড়ে যায়। তাহলে একবার ভাবো, যাদের একদম রাস্তা ঘেঁষে ঘর, তাদের ঘরের কি অবস্থা হয়। আমাদের তো তাও রাস্তা থেকে অনেকটাই দূরে ঘরটা, তাতেও এই অবস্থা। এই কম্পিউটার টেবিলের বয়সটা অনেকই হলো, ওই 12-13 সালের টেবিল এটা, মানে আমার বিয়েরও অনেক আগে। আমার বিয়ে হয়েছে ওই 15 সালের শেষের দিকে। কমপক্ষে কম্পিউটার টেবিলটার বয়স এখন 11 থেকে 12 বছর। বয়স আন্দাজে বলতে গেলে টেবিলটা এখনো যথেষ্ট ভালো আছে। আর সন্দীপ কিছুতেই এই টেবিলটাকে হাতছাড়া করতে চায় না। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে সন্দীপের ছোটবেলার ছবি। ছবিটা না একদমই নষ্ট হয়ে গেছিল, তারপর কম্পিউটারের মাধ্যমে ছবিটাকে অনেকটাই রিপেয়ার করা হয়েছে। পুরোনো একটা ফ্রেমে এটা বাঁধানো ছিল। রিসেন্টলি এই 1-1.5 বছর হবে এই ফ্রেমটাতে আমি আবার বাঁধিয়েছি ফটোটা। কি ভাল লাগছে না, একদম গুবলু গুবলু। মাথায় তেল দিই না অনেক দিনই হয়েছে, আজ দেবো কাল দেবো এই করে করে নানান তালে আর তেল দেওয়াই হয়। সব থেকে বড় কথা, এখন আর মাথায় তেল দিয়ে কোথাও বেরোতেই ইচ্ছে করে না। তাই কোথাও কোনো প্রোগ্রাম আছে কিনা সেটা ভেবে চিনতে মাথায় এখন তেল দিই। আর এই ভাবনা চিন্তা করতে গিয়েই তেল দেওয়ার সুযোগটাই হয়ে উঠছিল না। তাই আজ আর কোনো অজুহাত নয়, ভাবলাম চলো যা হয় হবে, তেলটা তো আগে দিয়ে নিই। আমি যেদিন মাথায় হেনা করি বা মাথায় তেল দিই, সেদিনই দেখি হঠাৎ করে কোথাও বেরোনোর কথা হয়। তাই আমি এই দুটো কাজ যখনই করি, সেটা খুব সকাল সকাল করি। একবার তো এমনও হয়েছিল জানো, মানে আমি মাথায় হেনা দিয়েছি আর হঠাৎ করে মেয়ের কোনো একটা সমস্যা হয়েছিল, মানে পড়ে গেছিল বা কিছু একটা হয়েছিল, ব্যথা পেয়েছিল। তা ওই মাথায় হেনা অবস্থাতেই আমি ছুটেছিলাম ডাক্তারের কাছে। মানে সেই সময় ভাবলে জিনিসটা ভীষণ ভয়ঙ্কর ছিল, কিন্তু এখন ভাবলে ভীষণ হাসি পায়। আর আমি যখন চুলে তেল দিই, তখন ঠিক এইভাবে উল্টে পাল্টেই তেলটা দিই, মানে সারা বছরের খাওয়া একবারে খাওয়ানোর মতন অবস্থা করি। চুলে তেলটা মাসাজ করার পর চুলটা এত সফট লাগছে কি বলবো। আর দেখো, একটুও জট নেই চুলে।
আমার আর মায়ের একটু বেরোনোর কথা ছিল, আর সেটা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস মা ফোন করেছিল, তাই তো আবার হাত পা ঝেড়ে উঠলাম, নইলে ঘুমিয়েই পড়েছিলাম। চলো যাই। মা আবার দেখছি ওদিকে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েই আছে, সমানে আমায় তাড়া দিচ্ছে, তুই অনেক লেট করে ফেললি। সত্যিই তাই, এত ভুলো মন আমার, কি বলবো। কোন দিন তো মনে হয় এত ভুলো মন নিজেকেও না ভুলে যাই। বাজারে দু একটা কাজ ছিল, সেগুলো মেটানো হয়ে গেছে, আর তারপর চলে এলাম একটু গিফট কিনতে। কাল একটা বার্থডে পার্টি আছে, তো সেখানেই কিছু একটা তো নিয়ে যেতেই হবে। আর এই বার্থডে পার্টিগুলোতে কি গিফট দেওয়া যায় আমার সেটাই ঠিক মাথায় আসে না। বিয়ে বাড়ি হলে শাড়ি দিয়ে দিলাম, কিংবা আরও অনেক কিছু আছে দেওয়ার মতন, কিন্তু এই জন্মদিনের গিফটই আমি চুজ করতে পারি না। আর এই দেখো, এই কাপ সেটটা এত সুন্দর ছিল যে কি বল, কিন্তু আমি ভেবেছিলাম এটা মাটির, কিন্তু পরে বললো যে না, এটা ফাইবারের। বাট দেখে বোঝা যাচ্ছিল না কিন্তু। বাট যাই হোক, তারপর এই আয়না প্লাস ফটো ফ্রেম দুটো একসাথে, এটা আমার বেশ ইউনিক লেগেছে। যদিও এটা নতুনত্ব কিছু না, বাট গিফট দেওয়ার জন্য বেস্ট। লাল সাদা দুটোই বেস্ট কালার ছিল, বাট লালটা একটু ছোটখাটো ছিল, তাই ওইটাকে বাদই দিলাম, হোয়াইটটাকেই সিলেক্ট করলাম। যদিও রেড আর হোয়াইট এই দুটো কালারই প্রচন্ড স্ট্যান্ডার্ড কালার। এই দেখো কেমন লাগছে। গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম মনের মতন। কাউকে কিছু দেওয়ার সময় যদি নিজের পছন্দ না হয়, সেটা দিয়ে ঠিক ভালো লাগে না, কি তাই না? এই ফ্লাওয়ার ভাসটা আমি কিনবো আমার ঘরে রাখার জন্য, বাট আমার ঘর রেডি হতে এখনো একটু সময় লাগবে। বাট ফ্লাওয়ার ভাসের টাইপটা এরকমই হবে। আর এদিকে দেখো, মেলা হচ্ছে সেই কবের থেকে, মাসখানেক তো হবেই, দুবার ঘোরা হয়ে গেছে, আজ আর তাই ঢুকতে ইচ্ছে করছে না। এক মাস ধরে মেলা থাকলে কেইবার কতবার আসবে বলো, ওই জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকাই যাচ্ছে। ও, আর এই দুটো গার্ডার মা মেয়ের জন্য কিনলো, সাজুনি বুড়ি দেখলে খুব খুশি হবে। ওদিকে গিফটটা কাকাকে প্যাকিং করতে বলে দিলাম, আর তারই মাঝখানে আমার মনে পড়ে গেল আমারও কিছু টুকিটাকি জিনিস নিতে হবে। তাই কাকাকে বললাম তুমি প্যাকিং করতে থাকো আর আমি মনে করতে থাকি। তারপর নিলাম একটা রিমুভার আর একটা নেল পলিশ। যদিও নেল পলিশের কোয়ালিটিটা খুব একটা ভালো না, তবু আমার এই কালারটা খুব পছন্দ হয়ে গেছে, তাই নিয়ে নিলাম। আর নিলাম একটা তুলো। চলো, নেয়া কমপ্লিট। আনন্দ মেলার পাশ দিয়েই ফিরছিলাম বাড়ি, আর ঢুকবো না করে ঢুকেই পড়লাম। ভাবলাম চলো কিছু একটা নিয়ে নিই মাম্মামের জন্য, যাই নিই না কেন তাতেই খুশি হবে। তো তারপরে আরও দু একটা কিছু দেখলাম, তো এগুলো ফল টল কিছু ছিল যেগুলো রাবারেরই, তো ভাবলাম যে না চলো এগুলো নেওয়ার থেকে ওই গিটার টাইপের যেটা আছে সেইটা নিলেও বেশি খুশি হবে হয়তো, তাই শেষ পর্যন্ত ওটাই নিয়ে নিলাম। বাইরে এলে বাড়িতে যাওয়ার সময় এখন একটাই কথা ভাবি যে কি নেওয়া যায় মাম্মামের জন্য। আশা করে একটা বসে থাকে যে মা আমার জন্য কিছু আনবেই, শুধু মা বলে না, বাড়ির কেউ বাইরে বেরোলেই একটু আশা করে বসে থাকে যে কিছু তো একটা আনবেই। আমার ছোটবেলাটাও এমন ছিল জানো তো, ঠাকুমা দাদু যখনই বাইরে বেরোতো তখনই আশা করে বসে থাকতাম যে কিছু তো একটা আনবে, আর সেটা যদি 1 টাকা দামের কোনো লজেন্সও হতো তাতেও বিরাট খুশি হতাম। ওই দেখো সন্দীপ চলে এসেছে, আর মেয়ে আর মেয়ের বাবা দুজনেই খাটে উঠে বসে আছে। সন্দীপ প্রথমে খেয়াল করলেও মাম্মা মামাই খেয়াল করে উঠতে পারেনি। খুলবা না তো, হাত পাতো, হাত পাতো, চোখ খুলছে, দেবা না, তাকাও। এত গরমে বাড়ি এসে একটু ঠান্ডা খেতে মন চাইছিল, তাই আর কি, আর হট না, বানিয়ে ফেললাম কোল্ড কফি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই গরমে যখন এখন পাখা অফ করে ভয়েস দিতে বসেছি, তখন মনে হচ্ছে এখনো যদি আরেক কাপ কোল্ড কফি হয়ে যেত খারাপ হতো না। কিন্তু আমার জন্য করছিলাম বলে মায়ের জন্য 1 কাপ করেছিলাম, আর এই খেয়ে দুজনেরই মোটামুটি রাতের খাবার মাথায় উঠেছিল, বলতে পারো এটাই হয়ে গেছিল আমাদের রাতের ডিনার।